হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আমরা টেন্সের চ্যাপ্টার শিখে এসেছি, ভার্বের চ্যাপ্টার শিখে এসেছি। এবারে আমরা একটি ভার্বের নতুন চ্যাপ্টার সম্বন্ধে জানব, যার নাম মোডাল ভার্বস বা মোডাল অক্সিলারি ভার্বস। এই মোডাল অক্সিলারি ভার্ব আমরা টেন্সের পরে কেন শিখছি? কারণ যদি আমরা টেন্সটা না শিখি, মোডাল অক্সিলারি ভার্ব শিখতে আমাদের প্রবলেম হবে, তাই আমরা এখন শিখছি। মোডাল অক্সিলারি ভার্বস কেমনভাবে ব্যবহার হয় সেটা তো আমরা জানবই, আগে দেখা যাক। তার আগে আমরা এটা জেনে রাখি যে মোডাল অক্সিলারি ভার্বের অনেকগুলো টাইপ হয়, যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, অট টু, মাইট, এরকম অনেকগুলো মোডাল অক্সিলারি ভার্বস রয়েছে। কিন্তু আমরা প্রত্যেকটা ক্লাসে একটি একটি করে মোডাল অক্সিলারি ভার্ব সম্বন্ধে জানবো, যাতে আমাদের কনসেপ্ট সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায় ওই একটি একটি মোডাল অক্সিলারি ভার্ব সম্বন্ধে। আমরা প্রথম আজকের ক্লাসে ক্যান মোডাল অক্সিলারি ভার্ব সম্পর্কে জানব এবং ক্যানের যাবতীয় ব্যবহার আমরা এই একটা ভিডিওতে শিখব। তাহলে ক্যানের প্রথম ব্যবহার কি? টু এক্সপ্রেস অ্যাবিলিটি অর পাওয়ার। আমরা সামর্থ্য বা ক্ষমতা বোঝাতে ক্যানের ব্যবহার করি। কেমনভাবে করি দেখা যাক। আই ক্যান প্লে, আমি খেলতে পারি। এখানে ক্যানটা হচ্ছে একটি মোডাল অক্সিলারি ভার্ব, আর প্লেটা তো আমরা জানি একটি মেন ভার্ব। কিন্তু ক্যানের পরে যখনই এই ভার্ব বসবে, মেন ভার্ব, সেটা অবশ্যই প্রেজেন্ট ফর্মে হবে এবং ক্যানের পরে যে যাবতীয় ডু ভার্বসগুলো বসবে তা সবই এই প্রেজেন্ট ফর্মে হবে, কোনোটার ফর্ম চেঞ্জ হবে না। আর এই সাবজেক্ট পার্সন যাই থাক না কেন, ক্যানেরও কোনো পরিবর্তন হবে না, সেটা থার্ড পার্সন হোক, ফার্স্ট পার্সন হোক, সেকেন্ড পার্সন হোক, যাই হোক না কেন। তারপরে দেখো, আই ক্যান প্লে, আমি খেলতে পারি। এখানে আমার একটা অ্যাবিলিটি বা আমার একটা পাওয়ার, এটা যে আমি খেলতে পারি, এটা আই ক্যান প্লে ক্রিকেট হতে পারে, আই ক্যান প্লে ফুটবল হতে পারে, আই ক্যান প্লে হকি, যে কোনো একটি খেলা হতে পারে। তাহলে সেটা আমার ক্ষমতা, যে খেলাটা আমি পারি। ক্যান মানে তাহলে কি? পারা, কারোর কোনো অ্যাবিলিটি, সে সেইটা পারে। তারপরটা কি? হি ক্যান সুইম, সে সাঁতার কাটতে পারে। দেখো এখানে যে থার্ড পার্সন বসেছে, তাহলে কিন্তু আমাদের এই ভার্ব ক্যান মোডাল অক্সিলারির কোনো পরিবর্তন হয়নি, কারণ আমরা কি জানি ক্যানের কোনো পরিবর্তন হবে না, সাবজেক্ট যাই হোক না কেন, তারপরে যে ভার্ব ফর্ম বসবে সেটা অবশ্যই প্রেজেন্ট ফর্মে হবে। তারপরটা কি? অলিভিয়া ক্যান ড্যান্স, অলিভিয়া নাচতে পারে। সি ক্যান সিং, সে গান করতে পারে। দে ক্যান ড্রাইভ, তারা গাড়ি চালাতে পারে। উই ক্যান স্পিক ইংলিশ, আমরা ইংলিশে কথা বলতে পারি। দ্য বেবি ক্যান ওয়াক, বেবিটা হাঁটতে পারে। দ্য স্টুডেন্টস ক্যান ডু দ্য সাম, ছাত্রগুলো ওই অঙ্কটা করতে পারে। আই ক্যান রিড হিন্দি, আমি হিন্দি পড়তে পারি। দ্য গার্ল ক্যান কুক, মেয়েটি রান্না করতে পারে। তাহলে আমরা এই যে 10টা সেন্টেন্স দেখলাম, সেখানে আমরা কি এক্সপ্রেস করলাম? টু এক্সপ্রেস অ্যাবিলিটি পাওয়ার, সে সেইটা কোনো ক্ষমতা বা দক্ষতা যে সেটা পারে। এটা তো আমরা লিখলাম পজিটিভ সেন্টেন্স, যে সেটা পারে। কিন্তু এটা যদি আমরা নেগেটিভ করতে চাই, তাহলে আমরা কি করব? এখানে ধরো আমি ক্যান লিখেছি, তাহলে আমি কি লিখব? আই ক্যান নট প্লে, আমি খেলতে পারি না। বা ক্যান নটটাকে আমরা ছোট করে কি লিখতে পারি? ক্যানের পরে অ্যাপোস্ট্রফি টি, কান্ট, এটাকে বলে কন্ট্রাকশন, যেটা আমরা এত বড় ওয়ার্ডটাকে একটা অ্যাপোস্ট্রফি ছোট করে নিলাম। তাহলে আই ক্যান প্লে, এটা তো আমার পারা বোঝায়, কিন্তু আমি পারি না, এটা আমরা কিভাবে বোঝাবো? সেটাও কিন্তু আমার অ্যাবিলিটি, যে আমি পারি না। আমার যেমন অ্যাবিলিটি যেটা আমি পারি, কিন্তু যখন আমার কোনো একটা জিনিস আমি পারি, কিন্তু কোনো একটা জিনিস তো আমি নাও করতে পারি, সেই যেটা আমি পারি না সেটা আমরা কিভাবে বোঝাবো? এটাকেই আমরা নেগেটিভ করবো। ধরো আই ক্যান নট প্লে, আমি খেলতে পারি না। হি ক্যান নট সুইম, সে সাঁতার কাটতে পারে না। অলিভিয়া ক্যান নট ডান্স, অলিভিয়া নাচতে পারে না। সি ক্যান নট সিং, সে গান করতে পারে না। দে ক্যান নট ড্রাইভ, তারা গাড়ি চালাতে পারে না। উই ক্যান নট স্পিক ইংলিশ, আমরা ইংলিশ বলতে পারি না। দ্য বেবি ক্যান নট ওয়াক, সে বেবিটি হাঁটতে পারে না। দ্য স্টুডেন্ট ক্যান নট ডু দ্য সাম, স্টুডেন্ট ওই অঙ্কটা করতে পারে না। আই ক্যান নট রিড হিন্দি, আমি হিন্দি পড়তে পারি না। দ্য গার্ল ক্যান নট কুক, মেয়েটি রান্না করতে পারে না। এইগুলো আমরা প্রতিটা গেল আমরা প্রেজেন্টে কারোর কোনো অ্যাবিলিটি, সে সেটা পারে না পারে না, সেটা আমরা ক্যানের মাধ্যমে বোঝাই। কিন্তু ক্যানের যদি এটা আমরা প্রেজেন্ট লিখেছি, এটা যদি আমরা কুড লিখি, তাহলে এটা হয়ে গেল আমাদের ক্যানের পাস্ট
কুড। এই কুডটা আমাদের, এটা যেমন ক্যানটা আমাদের প্রেজেন্টের কোনো অ্যাবিলিটি, সেটা আমরা পারি না সেটা বোঝায়। কুড যখন আমরা বোঝাবো সেটা আমাদের পাস্টের কোনো অ্যাবিলিটি, অতীতের কোনো অ্যাবিলিটি, সেটা আমরা পারতাম বা পারতাম না সেটা বোঝাতে পারে। যেমন আই কুড প্লে, আমি খেলতে পারতাম, অতীতে আমি খেলতে পারতাম, এখন আমি পারি কি পারি না সেটা জানি না, কিন্তু অতীতে আমি খেলতে পারতাম, এখন হয়তো আমি নাও খেলতে পারি। হি কুড সুইম, সে সাঁতার কাটতে পারতো, আগে সে সাঁতার কাটতে পারতো, এখন হয়তো সে নাও পারতে পারে। অলিভিয়া কুড ডান্স, অলিভিয়া নাচতে পারতো, এখন হয়তো সে নাচতে পারে না। সি কুড সিং, সে গান করতে পারতো, হয়তো তার কোনো গলার সমস্যা হয়েছে, এখন সে গান করতে পারে না। দে কুড ড্রাইভ, তারা গাড়ি চালাতে পারতো, এখন হয়তো তারা কোনো কারণে পারে না। উই কুড স্পিক ইংলিশ, আমরা ইংলিশ বলতে পারতাম। দ্য বেবি কুড ওয়াক, বেবিটি হাঁটতে পারতো, হয়তো তার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, পা ভেঙে গেছে, সে এখন আর হাঁটতে পারে না। দ্য স্টুডেন্ট কুড ডু দ্য সাম, স্টুডেন্টরা অঙ্কটা করতে পারতো, এখন হয়তো কোনো কারণে তারা পারে না। আই কুড রিড হিন্দি, আমি হিন্দি পড়তে পারতাম, এখন হয়তো আমার চর্চার অভাব, তাই আমি আর এখন পড়তে পারি না। দ্য গার্ল কুড কুক, মেয়েটি রান্না করতে পারতো, এখন হয়তো কোনো কারণে পারে না। তাহলে ক্যান মানে আমরা প্রথম রুলে কি দেখলাম, ক্যানের প্রেজেন্টে আমরা কারোর অ্যাবিলিটি সে পারে বা পারে না সেটা দেখলাম প্রেজেন্টে। এটা পাস্ট টেন্সে যখন আমরা করলাম কুড, সেটা কি বোঝালো, সে পারতো। এটাকে কুডটাকে সে পারতো না, এটাও আমরা করতে পারি যখন আমরা কুড নট, এটা আমরা যদি কুড নট বলি সেটা আমাদের হয়ে যাবে পাস্ট টেন্সের নেগেটিভ। যেমন আই কুড নট প্লে, আমি খেলতে পারতাম না। হি কুড নট সুইম, সে সাঁতার কাটতে পারতো না। অলিভিয়া কুড নট ডান্স, অলিভিয়া নাচতে পারতো না। প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রেই আমরা এরকম কুড নট বসিয়ে এটাকে পাস্ট টেন্সের নেগেটিভ করতে পারি। তাহলে এই গেল আমাদের প্রথম ক্যানের ব্যবহার, সেটাকে আমরা প্রেজেন্ট পাস্টে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, সেটাকে আমরা নর্মাল সেন্টেন্সে দেখলাম, সেটাকে আমরা নেগেটিভ করলাম প্রেজেন্ট পাস্ট দুটোর ক্ষেত্রেই। তাহলে এই হলো আমাদের ক্যানের প্রথম ব্যবহার। এরপরে আমরা দ্বিতীয় নম্বর যে ব্যবহার ক্যানের সেটা দেখে নেব। এখন আমরা ক্যানের 2 নম্বর কিভাবে আমরা ব্যবহার করতে পারি সেটা দেখব। টু এক্সপ্রেস পসিবিলিটি, আমরা কোনো সম্ভাবনা বোঝাতে বা প্রকাশ করতে ক্যানের ব্যবহার করে থাকি। দেখো, যেমন ইট ক্যান রেন টুডে, আজ বৃষ্টি হতে পারে, আমরা সম্ভাবনা বোঝাচ্ছি। এর পরের ক্লাসে আমরা মেয়ে সম্বন্ধে জানবো, সেখানেও আমরা কিছু সম্ভাবনা বোঝাবো, কিন্তু সেটা আমরা পরের ক্লাসে জানবো। আগে আমরা ক্যানের কনসেপ্ট ক্লিয়ার করছি। টু এক্সপ্রেস পসিবিলিটি, সম্ভাবনা অর্থে ইট ক্যান রেন টুডে, আজ বৃষ্টি হতে পারে আবার নাও পারে, সম্ভাবনা বোঝাচ্ছে, কিন্তু হবেই এরকম কোনো গ্যারান্টি নেই। হি ক্যান গো টু স্কুল, সে স্কুলে যেতে পারে, সম্ভাবনা, সে যাবেই এরকম কোনো গ্যারান্টি নেই, সে নাও যেতে পারে। ইউ ক্যান উইন দ্য লটারি, তুমি লটারিটা জিততে পারো, জিতবেই এরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই, তুমি জিততে পারো, সম্ভাবনা রয়েছে। উই ক্যান লুজ দ্য ম্যাচ, আমরা খেলাটা হেরে যেতে পারি, কিন্তু আমরা যে খেলাটা হেরে যাবই এরকম নয়, আমরা খেলাটা জিততেও পারি, কিন্তু পসিবিলিটি আছে বা সম্ভাবনা আছে আমরা খেলাটা হারতে পারি, কিন্তু আমরা যে খেলাটা হারবই এরকম কোনো নিশ্চয়তা নেই। তাই জন্য কি বলেছে, টু এক্সপ্রেস পসিবিলিটি বা সম্ভাবনা বোঝাতে আমরা ক্যানের ব্যবহার করে থাকি। ক্যানের 3 নম্বর ব্যবহার কি, টু টেক অর গিভ পারমিশন, পারমিশন দেওয়ার জন্য বা পারমিশন নেওয়ার জন্য আমরা ক্যানের ব্যবহার করে থাকি। অনুমতি দেওয়ার জন্যে বা অনুমতি নেওয়ার জন্যে আমরা ক্যানের ব্যবহার করে থাকি। কেমনভাবে দেখো, ক্যান আই গো, আমি কি যেতে পারি। এবারে সে আমাকে বলছে ইউ ক্যান গো, তুমি যেতে পারো। নো ইউ ক্যানট গো, না তুমি যেতে পারো না। তাহলে ক্যান আই গো, আমি পারমিশন চাইলাম, আমি কি যেতে পারি। এবার যে আমার সামনে আছে সে আমায় উত্তর দেবে, সে গিভ পারমিশন, সে আমাকে দিতে পারে বা নাও পারে। ইউ ক্যান গো, তুমি যেতে পারো। এবার যদি সে আমায় পারমিশন না দেয়, নো ইউ কান্ট গো, তুমি যেতে পারো না। শর্ট ফর্ম বা কন্ট্রাক্টেড ফর্ম কি, ক্যানের পরে অ্যাপোস্ট্রফে তারপরে টি, ঠিক আছে। তারপরটা কি, ক্যান আই টেক ইউর পেন, আমি কি তোমার পেনটা নিতে পারি। এটা আমি তার কাছে অনুমতি চাইছি যে ক্যান আই টেক ইউর পেন, আমি কি তোমার পেনটা নিতে পারি। ক্যান আই টেক ইউর বুক, ক্যান আই টেক ইউর মোবাইল, যে কোনো আমরা সেন্টেন্স লিখতে পারি। তাহলে কি উত্তরে সে আমায় কি গিভ পারমিশন, সে আমায় পারমিশন দিতেও পারে নাও পারে। যেমন
ইউ ক্যান, তুমি পারো। বা আমি যদি এটাকে আরও বড় করে সেন্টেন্সটা লিখতে চাই তাও ঠিক, ইউ ক্যান টেক মাই পেন, তুমি আমার পেনটা নিতে পারো। বা ইউ ক্যান টেক মাই মোবাইল, তুমি আমার মোবাইলটা নিতে পারো। অথবা ইউ কান্ট টেক মাই পেন, তুমি আমার পেনটা নিতে পারো না। বা ইউ কান্ট টেক মাই বুক, তুমি আমার বইটা নিতে পারো না। বা ইউ কান্ট টেক মাই মোবাইল ফোন, তুমি আমার মোবাইল ফোনটা নিতে পারো না। তাহলে আমরা পারমিশন চাইছি, যে আমাদের পারমিশন দেবে সে দিতেও পারে নাও পারে। ক্যান আই মিট হার, আমি কি তার সাথে দেখা করতে পারি? ইউ ক্যান মিট হার, তুমি তার সাথে দেখা করতে পারো। অথবা নো ইউ কান্ট, নো ইউ কান্ট মিট হার, তুমি তার সাথে দেখা করতে পারো না। তাহলে আমরা কি দেখলাম? টু টেক পারমিশন, অনুমতি নেওয়ার জন্যে, বা টু গিভ পারমিশন, অনুমতি দেওয়ার জন্যে আমরা ক্যানের ব্যবহার করে থাকি। সে আমায় অনুমতি দিতেও পারে, আমায় অনুমতি নাও দিতে পারে। এবারে তোমাদের কি কাজ হবে? তোমরা তোমাদের মতো করে বিভিন্ন রকমের সেন্টেন্স তৈরি করবে। এটা আমরা জাস্ট কনসেপ্ট শিখে রাখছি। যারা তোমরা কনসেপ্ট জানো না তাদের জন্য এই ক্লাস। তোমরা এবার কনসেপ্ট জেনে গেলে এইবারে তোমরা তোমাদের মতো করে অনেক সেন্টেন্স তৈরি করবে। এরপরে আমরা ক্যানের আরও কিছু ব্যবহার আছে সেগুলোও জানবো। এবারে আমরা দেখব ক্যানের 4 নম্বর ব্যবহার। ক্যান দিয়ে আমরা কিভাবে কোয়েশ্চেন করব বা কিভাবে প্রশ্ন করব সেটা জেনে নেব। ক্যান মানে আমরা কি জানি? পারা। তাহলে আমরা কোয়েশ্চেনটা কিভাবে করব? ক্যান ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলতে পারো? ক্যান ইউ ড্যান্স, তুমি কি নাচতে পারো? ক্যান ইউ সিং, তুমি কি গান করতে পারো? ক্যান ইউ ড্র, তুমি কি আঁকতে পারো? ক্যান দে স্পিক হিন্দি, তারা কি হিন্দি বলতে পারে? ক্যান সি রাইট ইন ইংলিশ, সে কি ইংরেজিতে লিখতে পারে? ক্যান ইউ রান ফাস্ট, তুমি কি জোরে দৌড়াতে পারো? ক্যান ইউ রিপেয়ার দ্য ওয়্যার, তুমি কি ওই তারটাকে রিপেয়ার বা মেরামত করতে পারো? ক্যান ইউ ডু ইট, তুমি কি এটা করতে পারো? তাহলে ক্যান দিয়ে আমরা কি করব? কোয়েশ্চেন করব। ক্যানটাকে জাস্ট আমরা সেন্টেন্সের প্রথমে আনবো, তারপরে যেমন সেন্টেন্স আছে তেমন রেখে দেবো। তাহলে আমাদের ক্যান দিয়ে কোয়েশ্চেন করা হয়ে যাবে। ক্যান দিয়ে কোয়েশ্চেন আমরা কী অর্থে করি? কেউ কিছু পারে, এটা যখন আমরা কাউকে জিজ্ঞাসা করি তখন আমরা ক্যানের ব্যবহার করে কোয়েশ্চেন করি। ক্যান ইউ ড্র, তুমি কি আঁকতে পারো? ক্যান ইউ স্পিক, তুমি কি কথা বলতে পারো? এইরকমভাবে যখন আমরা কোয়েশ্চেন করব ক্যান দিয়ে, তখন সে আমাদের সামনে যে আছে সে কিছু পারে সেটা জানার জন্য আমরা ক্যান দিয়ে প্রশ্ন করে থাকি। তাহলে আমরা ক্যান দিয়ে কিভাবে কোয়েশ্চেন করতে হয় দেখে নিয়েছি। এবারে আমরা দেখব কুড দিয়ে কিভাবে কোয়েশ্চেন করতে হয়। কুড দিয়ে যখন আমরা কোয়েশ্চেন করব সেই কোয়েশ্চেন করার ধরনটা কেমন হবে? এক্সট্রিম পোলাইটনেস আর মডেস্টি, খুব ভদ্র নম্র এইরকমভাবে আমরা কোয়েশ্চেন করব। কোনো উগ্রতা থাকবে না, কি থাকবে? একদম পোলাইটলি আমরা কোয়েশ্চেন করব, খুব ভদ্র সভ্যভাবে আমরা কোয়েশ্চেনটা করব কুডের ব্যবহার করে। কেমনভাবে দেখা যাক। কুড ইউ লেন্ড মি ইউর হিস্ট্রি নোটস ফর 2 days, তুমি কি তোমার ওই হিস্ট্রি নোটগুলো আমাকে 2 দিনের জন্য ধার দেবে? আমরা কিন্তু খুব পোলাইটলি ভদ্রভাবে কোয়েশ্চেনটা করব। ক্লিয়ার? এরকমভাবে। তারপর কি? কুড ইউ গিভ মি এ লিফট বাই ইউর কার, তুমি কি তোমার গাড়িতে করে আমাকে একটু লিফট দিয়ে দেবে? একদম ভদ্রভাবে আমরা কোয়েশ্চেন করব কুডের ব্যবহার করে। ক্লিয়ার? তারপরটা কি? কুড ইউ গিভ মি ইউর সানগ্লাস, তুমি কি তোমার সানগ্লাসটা আমায় দেবে? ধরো তুমি কোনো বেড়াতে যাচ্ছ, তুমি তোমার কোনো বন্ধু বা যে কোনো কারো কাছ থেকে চাইতে পারো, কুড ইউ গিভ মি ইউর সানগ্লাস, তুমি কি তোমার সানগ্লাসটা আমায় দেবে? বা কুড ইউ গিভ মি ইউর শু, তুমি কি তোমার জুতোটা আমায় দেবে? বা কুড ইউ গিভ মি ইউর শার্ট, তুমি কি তোমার শার্টটা আমায় দেবে? তাহলে কুড দিয়ে যখন আমরা কোয়েশ্চেন করব সেই কোয়েশ্চেনের ধরনটা কী হবে? এক্সট্রিম পোলাইটনেস, একদম ভদ্র মডেস্টি নম্রভাবে কোয়েশ্চেনটা আমরা করব। তাহলে কুডের ব্যবহারটা আমরা জানলাম। এরপরে আমরা ক্যানের আরও যে ব্যবহারগুলো আছে সেগুলো জেনে নেব। এখন আমরা ক্যানের 5 আর 6 নম্বর ব্যবহারটা জানব। এই 5 আর 6 নম্বর ব্যবহার ক্যানের খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের অনেক সময় কনফিউশন তৈরি হয়, কিন্তু এখানে আমরা কনফিউশন সম্পূর্ণভাবে দূর করব। তাহলে দেখা যাক, প্রথমে দেখা যাক 5 নম্বর ব্যবহার ক্যানের। ক্যান হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল অফ মেন ভার্ব। ক্যান হ্যাভের সাথে যখন আমরা মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো সেটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো ব্যবহার হবে। সেটা আমাদের কি অর্থ প্রকাশ পাবে এইটাই সব থেকে গুরুত্বপূর্ণ।
এই ক্যান হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপেল অফ মেন ভার্ব যখন আমরা যখন আমরা বোঝাবো বা লিখবো, তখন একটা অ্যাকশান বোঝাবে, সেই অ্যাকশানটা হয়ে গেছে অলরেডি। কিন্তু অ্যাকশানটা যে হয়ে গেছে সেটা আনসার্টেন, অনিশ্চিত হতে পারে, সেটা পসিবিলিটি আছে হতে পারে, এরকমও হতে পারে। মানে কাজটা যে হয়েছে তার মধ্যে কোনো নিশ্চয়তা থাকবে না, সেটা সম্ভাবনা আর অনিশ্চয়তার মধ্যে থাকবে। একদম যে নিশ্চিত সেটা আমরা বোঝাতে পারবো না। কীরকমভাবে দেখা যাক। হি ক্যান হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সে কাজটা করে থাকতে পারে। কাজটা কিন্তু হয়ে গেছে, এই কাজটা করে থাকতে পারের মধ্যে আমরা করে থাকতে পারে আবার নাও পারে দুটো অর্থই বোঝাচ্ছি। পসিবিলিটিও বোঝাচ্ছি, আনসার্টেনটিও বোঝাচ্ছি, সম্ভাবনা বোঝাচ্ছি আর অনিশ্চয়তা বোঝাচ্ছি যে হি ক্যান হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সে কাজটা করে থাকতে পারে। কিন্তু কাজটা যে সে করেছে এরকম কোনো গ্যারান্টি নেই। এটা করতে পারে আবার নাও পারে। সম্ভাবনা আর অনিশ্চয়তা দুটোকেই আমরা বোঝাতে পারি যে সে কাজটা করে থাকতে পারে বা নাও পারে। ক্লিয়ার? ইউ ক্যান হ্যাভ হার্ড দ্য নিউজ, তুমি খবরটা শুনে থাকতে পারো। এটার মধ্যেও পসিবিলিটি, আনসার্টেনটি দুটোই আছে, সম্ভাবনা, অনিশ্চয়তা, যে সেটাকে সে শুনে থাকতে পারে আবার নাও পারে। রমা ক্যান হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক ইন টাইম, রমা সময়ে কাজটা শেষ করে থাকতে পারে। কাজটা কিন্তু করা হয়ে গেছে, এবার আমরা যখন এই সেন্টেন্সটা বলছি তখন সে কাজটা সময়ে করে থাকতেও পারে নাও পারে, দুটোই কিন্তু বোঝাবে। পসিবিলিটি, আনসার্টেনটি, সম্ভাবনা, অনিশ্চয়তা দুটোই। অলিভিয়া ক্যান হ্যাভ ওয়াচড দ্য মুভি, অলিভিয়া সিনেমাটা দেখে থাকতে পারে। সিনেমাটা দেখা হয়ে গেছে কিন্তু সিনেমাটা সে দেখতেও পারে আবার নাও পারে। পসিবিলিটি, দেখতেও পারে, আনসার্টেনটি, অনিশ্চয়তা, নাও দেখতে পারে। তাহলে ক্যান হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপেল অফ মেন ভার্ব যখন আমরা সেন্টেন্স তৈরি করব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আকারে, তখন যে অ্যাকশানটা হয়ে গেছে সেটা পসিবিলিটি, আনসার্টেনটি, সম্ভাবনা হতেও পারে, আনসার্টেনটি, অনিশ্চয়তা নাও হতে পারে, এই রকম আমরা বোঝাবো। পরের যে কনসেপ্ট আরও গুরুত্বপূর্ণ, কুড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপেল অফ মেন ভার্ব কীরকম অর্থে ব্যবহার হবে। আগে আমরা একটা সেন্টেন্স দেখব, তবে আমরা বুঝবো কীরকম অর্থে ব্যবহার হবে, তবেই তোমরা ভালোভাবে বুঝতে পারো। দেখো, আই কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানে কি আমরা বলেছি, আই কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারতাম। কিন্তু এখানেই একটা টুইস্ট, আমি কাজটা করতে পারতাম মানে আমি কিন্তু কাজটা করিনি। আমি বলছি ধরো অতীতকালে কোনো একটা কাজ যেটা আমি করতে পারতাম, এখন এসে বলছি যে কাজটা আমি করতে পারতাম, কিন্তু তখন কিন্তু আমি কাজটা করিনি। আই কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারতাম কিন্তু কাজটা আমি করিনি, এই রকম বোঝাচ্ছে। প্রমিত কুড হ্যাভ ম্যারিড হার, প্রমিত তাকে বিয়ে করতে পারত কিন্তু রিয়ালিটি কি, প্রমিত তাকে বিয়ে করেনি। হি কুড হ্যাভ রিচড ইন টাইম, সে সময় মতো পৌঁছে যেতে পারত, তার মানে কি সে সময় মতো পৌঁছায়নি। উই কুড হ্যাভ অ্যাভয়েডেড দ্য অ্যাক্সিডেন্ট, আমরা দুর্ঘটনাটাকে এড়িয়ে যেতে পারতাম, তার মানে কি আমরা দুর্ঘটনা এড়াতে পারিনি, দুর্ঘটনা ঘটেছে। হি কুড হ্যাভ বট এ কার, সে একটি গাড়ি কিনতে পারত, এর মানে কি সে গাড়ি কেনেনি। সৌরভ কুড হ্যাভ ওন দ্য গেম, সৌরভ খেলাটা জিততে পারত, তার মানে কি সৌরভ কিন্তু খেলাটা জেতেনি। তাহলে কুড হ্যাভের মাধ্যমে আমরা একটা অ্যাকশান বোঝালাম, যেটা অতীতের অ্যাকশান, সে সেটা করতে পারত কিন্তু করেনি। এখন যখন আমরা অতীতকাল পেরিয়ে বর্তমানে এসছি আর আমরা অতীতের কোনো সেন্টেন্স লিখছি, সে সেই কাজটা করতে পারত কিন্তু করেনি। এই রকম যখন আমরা কোনো সেন্টেন্সে অর্থ প্রকাশ করি তখন আমরা কুড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপেল অফ মেন ভার্বের ব্যবহার করি। তাহলে কিন্তু ক্যান হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপেল অফ মেন ভার্ব আর কুড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপেল অফ মেন ভার্বের যে ডিফারেন্স সেটা তোমরা বুঝতে পেরেছো কখন আমরা দুটোর ব্যবহার করি। তাহলে এর সাথে সাথে আমাদের ক্যানের যে যাবতীয় কনসেপ্ট যতগুলো আমরা সচরাচর ইংলিশ লেখার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে ব্যবহার করি আমরা শিখে নিয়েছি। এর পরের ক্লাসে আমরা মে সম্বন্ধে যাবতীয় কনসেপ্ট
ক্লিয়ার করে নেবো এইরকমভাবেই ডিটেলে, যাতে তোমরা ভালোভাবে শিখতে পারো। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।